এমনিতেই চেন্নাইয়ের বেহাল দশা, তার উপর যখন দেখা যায় ডাগ আউটে বসে তাদের প্রধান কোচ কান্না করছে, তখন আরও বাজেভাবে ভেঙে পড়েছে দলটির সমর্থক থেকে শুরু করে পুরো ম্যানেজমেন্ট। একজন প্রধান কোচ তখনই কাঁদে যখন তার দলটি নিয়ে আর কিছুই করার থাকে না। একটা প্রধান কোচ তখনই কাঁদে যখন তার দলের মধ্যে সবচেয়ে গোঁজামিল তৈরি হয়। এবার চেন্নাই সুপার কিংস দলটা ঠিক সেই রকম, যে দলটা খেলছে একেবারে গোঁজামিল দিয়ে। এবারের আইপিএলে কোনো দলের সামনে দাঁড়ানোর মতো প্লেয়ার তাদের একাদশে নেই। ব্যাটসম্যানদের মধ্যে ওপেনাররা বাজেভাবে ব্যর্থ হচ্ছে। মিডল অর্ডারে সরফরাজ খান কিংবা শিবম দুবে তারা ধরার চেষ্টা করছে, কিন্তু দায়িত্ব নেওয়ার মতো কেউ নেই যে দায়িত্ব নিয়ে দলটাকে জিতিয়ে দিবে। সঞ্জু স্যামসন কোনোভাবেই ঘুরে দাঁড়াতে পারছে না। অপরদিকে ডিওয়াল ব্রেভিস অর্থাৎ বেবির মতো ক্রিকেটাররা এখন পর্যন্ত অ্যাভেলেবেল না। বোলারদের কথা বলতে গেলে একদমই বাজে, কোনো বোলারই সুবিধা করতে পারছে না চেন্নাই সুপার কিংসের হয়ে। চেন্নাই যেসব ক্রিকেটার এবার নিয়েছে তাদের মধ্যে তারকা খ্যাতি কেউ নেই। চেন্নাই যেসব ক্রিকেটার নিয়ে এবার দল গঠন করেছে তাদের মধ্যে এমন কেউ নেই যে আইপিএল এর বাকি দলগুলোকে টেক্কা দিয়ে চেন্নাই আবার জিতে যাবে। একজন কোচের হাতে যখন কোনো ক্রিকেটার থাকে না যে ম্যাচ জিতাবে, যে ক্রিকেটারগুলো প্রতিনিয়ত অ্যাভারেজ রান করবে, তখন সেই কোচ হতাশ হয়ে যায়। তখন সেই কোচ চারিদিকে শুধু অন্ধকার দেখেন, কেননা তার হাতে কিছুই করার নেই। একমাত্র অভিজ্ঞ ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনি, তিনিও চেন্নাইয়ের হয়ে অ্যাভেলেবেল না। মূলত এবারের চেন্নাই সুপার কিংস দলটা আইপিএল এর নামে নামধারী দল, অর্থাৎ কোনো মতে গোঁজামিল দিয়ে তারা এবারের আসল খেলে চলে যাচ্ছে। তাতে ব্যাপকভাবে হতাশ হয়েছে দর্শক সমর্থকরা এবং ব্যাপকভাবে হতাশ হয়েছেন তাদের প্রধান কোচ পর্যন্ত, কেননা এবারের এই দলটার জন্য ব্যাপক লজ্জিত হতে হচ্ছে একজন কোচ হিসেবে স্টিফেন ফ্লেমিংকে। অস্ট্রেলিয়ান এই কোচ চেন্নাইয়ের হয়ে ব্যাপক সাফল্য অর্জন করেছেন, 5বারের চ্যাম্পিয়ন তারা। কিন্তু এমন একটা সময় এসেছে তার জীবনেও, এবারের আসরটাই তিনি ক্যারিয়ারের সবথেকে লজ্জিত আসর হিসেবে পার করছেন। তাই চোখে জল আসাটা স্বাভাবিক। ডাগ আউটে বসে এমন চেহারা, এমন মর্মান্তিক দৃশ্য চেন্নাই সুপার কিংসের সমর্থকরা উপভোগ করবেন, সেটাও ছিল অস্বাভাবিক।